হ্যালো ভিউয়ার্স, আজকের টপিকটা অনেকটা ইন্টারেস্টিং টপিক। আমরা শুনে আসছি যে বেশি খাবার খেলে তারপরে যদি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় তাহলে হজম হয়ে যায়, কিন্তু এই ধারণাটা কতটা সত্যি চলুন আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করি এই ব্যাপারটা নিয়ে এবং তার পিছনে থাকা বৈজ্ঞানিক কারণগুলো জানার চেষ্টা করি। প্রথমেই আসি বেশি খাওয়া জিনিসটাকে। বেশি খাবার খেলে আমাদের পাকস্থলীটা ভরে যায়। প্রত্যেকটা পাকস্থলীর একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। তার বেশি খাবার খেলে পাকস্থলী ফুলে যায়, খাবার হজম হতে চায় না। এই অবস্থাকে আমরা বলি ওভার ইটিং বা পেট ভরা বলে থাকি। তাহলে এখন প্রশ্ন হলো যে কোল্ড ড্রিঙ্কস খেলেই কি আমাদের এই হজমের সমস্যাটা মিটে যাবে? তার উত্তর হলো না। কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের এই সমস্যাটা মিটবে না, বরঞ্চ এর অস্বস্তিকে আরো বাড়িয়ে দেবে। আসুন একটু দেখে নিই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কি কি উপাদান থাকে। প্রথম উপাদান হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, যেটা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রচন্ড প্রেসারে কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে ভরা থাকে এবং এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি মানুষের পাকস্থলীর মধ্যে যায় তাহলে তার অস্বস্তি আরো বাড়িয়ে দেয়, ফলে এই হজম প্রক্রিয়ায় একটা বাধা সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে হাই সুগার বা উচ্চ চিনি। বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কসেই প্রচুর পরিমাণে চিনি থাকে, চিনির ব্যবহার করা হয়, আর চিনি হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে চিনি বিকল্প হিসেবে আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে থাকি, প্লাস আমাদের সুগার যাদের আছে তাদের সুগার স্পাইককে হাই করে দেয়, আর আমার ব্লাডের মধ্যে ব্লাড প্রেশারও বাড়িয়ে দেয় চিনি। সুতরাং চিনি অ্যাভয়েড করাই উচিত। 3 হচ্ছে ক্যাফাইন। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ক্যাফাইন থাকে। ক্যাফাইন একটু নেশার বা ক্যাফিন জাতীয় বস্তু আমাদের নেশা করতে একটু সাহায্য করে, যেমন কফিতে ক্যাফাইন থাকে, সেরকমই ক্যাফাইন বেশি পরিমাণে পান করলে শরীরে ডিহাইড্রেশন বাড়িয়ে দেয়, আর ডিহাইড্রেশন বাড়িয়ে দিলে বডিতে হজম ক্ষমতা কমতে শুরু করে। তাহলে বেশি খাবার খেলে আমাদের কি করা উচিত? বেশি খাবার হলে আপনারা ধীরে ধীরে খান, আস্তে আস্তে খান। মস্তিষ্ক পেট ভরা তথ্য পেতে অন্তত 20 মিনিট সময় লাগে। আপনি যদি ধীরে ধীরে খান তাহলে পেট ভরেছে কিনা সেটা বুঝতে মস্তিষ্ক 20 মিনিট সময় লাগে, সেই সময়টা অতিক্রান্ত হয়ে যায়। পরিমাণ মতো খাবার খান, অল্প খাবার খান, বেশি খাবার খাবেন না। পেটে একটু জায়গা খালি রাখবেন। খাবার আগে ভেবে খাবেন কতটুকু খাবার প্রয়োজন। খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করুন, তাতে খাবারের হজম শক্তি বৃদ্ধি পাবে, পাকস্থলী থেকে ছোট অন্ত্রে যাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। হাঁটাহাঁটি করাটা খাওয়ার পরে একটু খুব জরুরি বিষয়। আর অস্বস্তি যদি খুব বেশি হয় বা বেড়ে যায় তাহলে আমার মতে ডাক্তারের সাহায্য নিন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে তা কমেন্ট বক্সে জানান। আর আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।